আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আশিকুর রহমান এসএসসি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে তোমাদেরকে বৃষ্টির ম্যাথ দিয়ে শুরু করব। কিভাবে তোমরা বৃষ্টির ম্যাথ সলভ করবা। আগের ক্লাসে আমরা বলেছি যে বৃষ্টির ম্যাথ হচ্ছে একটি আপেক্ষিক ম্যাথের অংশ। তো কিভাবে আপেক্ষিকতা ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। আজকে দেখো, তো বৃষ্টির ম্যাথে তিনটা জিনিস বা দুইটা ঘটনা কমন, অলওয়েজ কমন। ঠিক আছে, সবসময় কি হবে, বৃষ্টি পড়বে। হ্যাঁ, বৃষ্টি সবসময় কি করবে, আকাশ থেকে পড়বে, উপর থেকে পড়তে হবে। কখনো কি এমন হতে পারে বৃষ্টি মাটির নিচ থেকে পড়তেছে? এটা কিন্তু সম্ভব না। বৃষ্টি সবসময় উপর থেকে পড়বে। সবসময় যে বৃষ্টির দিক হচ্ছে এরকম, এটা হচ্ছে বৃষ্টির দিক। ঠিক আছে, অর্থাৎ বৃষ্টি সবসময় উপর থেকে পড়বে, ভার্টিক্যালি। ঠিক আছে, উলম্ব অক্ষ বরাবর। তাহলে বৃষ্টির বেগ যেটা হবে সেটা হচ্ছে অলওয়েজ বি ওয়াই সমান বৃষ্টির বেগ। ঠিক আছে। আর যে বালক আছে, সে বালকটা কি করবে? সাধারণতই বালক সবসময় পথে হাঁটবে, তাই না? বালক সবসময় পথে হাঁটবে। এদিকে হচ্ছে বালক। আর যে বাতাস যাবে, সে বাতাসটা কি এই যে এইভাবে প্রবাহিত হবে না, দেখো এইভাবে প্রবাহিত হবে না বাতাস, এইভাবে, তাই না? বাতাস সবসময় কি করবে? বাতাস বি এ, বাতাসও সবসময় কি করবে? অনুভূমিক অক্ষ বরাবর চলবে। আর বালকের যে বেগ সেটাকে আমরা বলি বি এক্স। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই তিনটা জিনিস সবসময় সেম থাকবে। বৃষ্টি সবসময় উলম্ব অক্ষ বরাবর বি ওয়াই, তার বৃষ্টির বেগ হবে। বালক এবং বাতাস দুইজনে হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করবে। ঠিক আছে, তবে স্বাভাবিকভাবে মনে রাখবা, যখন আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কি করি? ছাতা ধরি। তা আমরা যে ছাতা ধরি, ছাতাটা কি হয়? আমরা উলম্ব অক্ষ বরাবর ধরি, তাই না? ছাতাকে আমরা এইভাবে ধরি বাঁচার জন্য না, আমরা কিন্তু ছাতা ধরি হচ্ছে উপর থেকে, যেভাবে উপর থেকে। যখন আমরা হেলিয়ে ধরবো উপর থেকে, কি করবো? যখন আমরা দেখবো বাতাস, বৃষ্টি হচ্ছে বিভিন্ন কোণে আসছে, তখন আমরা এইভাবে হেলিয়ে ধরবো। ঠিক আছে, তো এভাবে হেলিয়ে, বৃষ্টির যে কোণ সেটা হচ্ছে উলম্ব অক্ষের সাপেক্ষে হেলানো। একটু ভালোভাবে বললে, প্রথমে এইভাবে ধরলাম, তারপর আস্তে আস্তে এইভাবে হেলিয়ে ধরবো। ঠিক আছে, বুঝতে পারছো? তো সেটাকে আমরা যদি বৃষ্টি থেকে রক্ষা হওয়ার যে কোণ আমরা হচ্ছে ট্যান থিটা দিয়ে দেখি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, সহজ ভাবে করবা তোমরা, বালক বাই বৃষ্টি। অলওয়েজ ট্যান থিটা ইজ ইকুয়াল টু বালক বাই বৃষ্টি। তাহলে কি হবে? ট্যান থিটা ইকুয়াল টু বালক হচ্ছে বিএক্স আর বিওয়াই। এখন কথা হচ্ছে, যদি আমার বাতাস থাকে তখন কি আমি বাতাসকে ইগনোর করতে পারবো? না, আমি বাতাসকে ইগনোর করতে পারবো না। দেখো তো, বাতাস আর বালক দুইজনে কি এক অক্ষ বরাবর চলে না? তখন আমরা যারা একই অক্ষে থাকে তাদেরকে প্রথমে কাজ করতে হবে, তাই না? তো তারা বাতাস এবং বালক তাদেরকে নিতে হবে, তাদের জন্য সেটা হবে বি এক্স। ঠিক আছে, আমরা একটা বি এক্স পাবো, তাদের লোভ দি বাতাস ও বালকের। ঠিক আছে, বাতাস ও বালকের লোভ দিতে হবে। তখন আমরা কি পাবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তখন এই যে বালকটা হয়ে যাবে বি এক্স আর নিচে থাকবে বি ওয়াই। বুঝতে পারছো? এই সূত্র ব্যবহার করে আমরা ইজিলি করতে পারবো। আর হচ্ছে যদি বলে বালকের সাপেক্ষে বাতাসের বা বৃষ্টির বেগ কত হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ম্যাথ করার সময় একেবারে দেখে নেব। আচ্ছা দেখো, এখানে কি বলছে? কেস 1, বালক স্থির থাকবে। কোন একদিন এক বালক বারান্দায় দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টির বেগ 5 মিটার পার সেকেন্ড। বৃষ্টি কি করবে? উলম্ব থেকে পড়বে। তাহলে এই যে বৃষ্টির বেগ বি ওয়াই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বৃষ্টি থেকে বাঁচতে বালক কত কোণে ছাতা ধরবে? তো যে বালকটা ছিল, সে বালকটা কি করছিল? সে হচ্ছে এখানে বারান্দায় স্থির, সে দাঁড়িয়ে আছে। তাহলে বালকের যে ব্যাগ সেটা কি বি এক্স ইজ ইকুয়াল টু 0, সে দাঁড়িয়ে আছে। তা বললো বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে এবং বৃষ্টি থেকে বাঁচতে বালক কত কোণে হেলিয়ে ছাতা ধরবে। তাহলে আমরা জানি কি বৃষ্টি থেকে বাঁচার জন্য সূত্র, সেই সূত্র কি? ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? বালক বাই বৃষ্টি। বালক কত? বালক হচ্ছে বি এক্স আর বৃষ্টি বিওয়াই। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বালক কত? বি এক্স 0 আর বিওয়াই হচ্ছে 5। তাহলে হচ্ছে এখন আমরা যদি করি বালক ট্যান ইনভার্স 0/5 করলে কত হবে? 0। ট্যান 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 0। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম? 90 ডিগ্রি মিন্স কি? 90 ডিগ্রি মিন্স হচ্ছে এই বালক তার থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য, এদিকে বৃষ্টি পড়তেছে উপরের দিকে, তার থেকে বাঁচার জন্য এই উলম্ব বরাবর ছাতা ধরবে। ঠিক আছে, সে 0 ডিগ্রি কোণে হেলাবে। হ্যাঁ, থিটা হচ্ছে 0 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে 0। তাহলে সে হচ্ছে উলম্ব বরাবর, উলম্ব থেকে ঠিক উলম্ব বরাবর, এই কোণটা কিন্তু উলম্বের কোণ। ঠিক আছে, ঠিক উলম্ব বরাবর সে ছাতা ধরবে। সে কোনো একটু হেলাবে না। হ্যাঁ, সেই যে ঠিক এবার ছাতা ধরবে, কোনো হেলানো নাই। ঠিক আছে, বুঝতে পারছো? এখন যদি বলা হচ্ছে যে
তাহলে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে? হ্যাঁ, তাহলে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমার কি কি করতে হবে? দেখো, বালক যাচ্ছে এইদিকে আর বৃষ্টি পড়তেছে উপর থেকে, তাই না? তা তাদের মধ্যবর্তী কোণ কত হয়? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তবে তাদের আমাদের এখন কি করতে হবে? লব দিবে। লব দি বি রেন ইজ ইকুয়াল টু বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2b x by cos আলফা। তাহলে আমরা জানি কি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাই সম্পূর্ণ অংশ চলে যাবে, তখন থাকবে শুধু bx স্কয়ার প্লাস by স্কয়ার। তাহলে br ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 0, তো br ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ বৃষ্টির যে বেগ, সেই বেগটি দেখবে বালক তার দিকে আঘাত হানতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপর এবার যদি হচ্ছে বালক স্থির থাকে, তবে বাতাস চলে আসে। হ্যাঁ, এবার কিন্তু বাতাসের ঘটনা চলে আসলো। তাহলে হচ্ছে এখন যে আগের মতোই বৃষ্টি পড়তেছে, আমি এই উদ্দীপক থেকে এটা এক্সটেন্ড করছি। হ্যাঁ, যে ওই দিনেই হঠাৎ করে পূর্ব থেকে পশ্চিমে, আমি এটা নিলাম হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তা পূর্ব থেকে এই পশ্চিম দিকে হঠাৎ করে বাতাস শুরু হলো। বাতাস হচ্ছে বিএ, বাতাসের ব্যাগটা এখানে দেওয়া নেই, ধরে নেওয়া হচ্ছে বিএ ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। 3 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বাতাস করতে শুরু করলো। আর বালক সে স্বভাবতই আগের মতো দাঁড়িয়ে আছে, তাহলে bx ইজ ইকুয়াল টু 0 আর by হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো যখন এরকম তিনটা ঘটনা হবে, আমরা তো তিনটা ঘটনাকে একসাথে আমরা কাজ করতে পারি না, যখন তিনটা ভেক্টর রাশিকে একসাথে নিয়ে কাজ করা যায় না। প্রথমে দুইটাকে নিয়ে কাজ করতে হবে। কোন দুইটা? এই যে আগেই বলেছিলাম, যারা একই অক্ষে আছে, তো এক অক্ষে বরাবর কি আছে? bx আর ba, প্রথমে তাদের লব্ধি করতে হবে। দেখো তো, এখন হচ্ছে বাতাস আর বালক, তো বালকের সাপেক্ষে বাতাসের বেগ, তাই না? বালকের সাপেক্ষে আপেক্ষিকতা চলে আসতো। তো আপেক্ষিকতা বলেছিলাম, যার সাপেক্ষে বলবে তার ডিরেকশন সবসময় বিপরীত দিকে করতে হবে, আর যার বেগ বলবে সে তার দিক থাকবে, তাই না? এইদিকে হচ্ছে ba আর এইদিকে bx। দেখো তারা একজন থেকে বিপরীত দিকে আছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যখন হবে, তখন কি হবে? তাদের হচ্ছে মাইনাস লব্ধির সর্বনিম্ন মান, তাহলে bax ইজ ইকুয়াল টু ba মাইনাস bx ইজ ইকুয়াল টু 3 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এখন বৃষ্টি থেকে বাঁচতে কত করে সাজা করবে? তাহলে আগের মতোই tan থিটা ইজ ইকুয়াল টু বালক বাই বৃষ্টি, তাহলে bax বাই by, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3 বাই হচ্ছে 5, থিটা ইজ ইকুয়াল টু 30.96 এই 30.96 এত কোণে সে হেলে চলে যাবে। তার মানে কি করবে? যে দিক থেকে হচ্ছে বৃষ্টি পড়তেছে ধরে নাও, তাহলে বালকটা এখানে যদি দাঁড়ায় থাকে, তাহলে কি হবে? সে ছাতা হেলে দেবে উলম্বের সাথে, এই যে এইদিকে সে হেলে চলে যাবে। এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন বালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে? তাহলে বৃষ্টির বেগ কত হবে? br ইজ ইকুয়াল টু রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে br ইজ ইকুয়াল টু bx এর পরিবর্তে এখানে কি bax আছে, তাহলে bx হচ্ছে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে একবারে কথা শেষ করলে কত আসে? 5.83। ঠিক আছে, এ হচ্ছে যদি বালক স্থির থাকে, বাতাস না থাকে, তাহলে এইভাবে হবে, আর বাতাস থাকলে আমরা এই পদ্ধতিতে ইজিলি সলভ করতে পারি।